আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। এন্ড আজকের এই ভিডিওটিতে আমরা দেখাই দিব কিভাবে আপনারা নাম্বার ভেরিফিকেশন যে প্রবলেমটা রয়েছে সেটা থেকে মুক্তি পাবেন, এন্ড আপনারা কিভাবে কাজটা করবেন লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখন আমরা কয়েকটা মেথড দেখাবো, যে মেথড গুলো অবলম্বন করলে আপনারা 100% আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ফার্স্ট অফ অল চলুন আমরা একটা ইনফরমেশন দিয়ে আসি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট নাই, FAR ইনকাম ভিডি এবং অনলাইন ইনকাম PLC, এই দুইটা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এই দুইটাতে যারা জয়েন্ট নাই তারা কাইন্ডলি কষ্ট করে জয়েন্ট হয়ে যাবেন এবং পাশাপাশি এখান থেকে ইনকাম রিলেটেড সকল ধরনের আপডেটের পাশে থাকবেন। ওকে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, সেটিংসে চলে যাবেন। আমরা জিমেল থেকে যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তাহলে জিমেল অ্যাপসে আমাদের ফার্স্ট অফ অল যেতে হয়। দেন পরবর্তীতে আমরা ওখানে ঢুকবো, ঢুকে দেখাই দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল কয়টা, 1টা 2টা 3টা, এখান থেকে 4টা জিমেল দেখতে পাচ্ছেন। আমি হাইড করে দিয়েছি আমাদের সেফটির কারণে 4টা জিমেল। তো আমি আনলিমিটেড জিমেলের যে মেথডটা কাজ করছে কিনা সেটা দেখানোর জন্য আমি কিন্তু দেখাই দিব আপনাদের। তো ফার্স্ট অফ অল যাবো আমাদের সেটিংসে। তো আমাদের সেটিংসটা এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে, আমার সেটিংসটা ভিতরে রেখেছি। তো এখান থেকে আমরা কি করব, চলে যাব গুগলে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, গুগল সার্ভিসের উপরে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে আমাদের কি করতে হবে, অল সার্ভিসের উপর ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে উপরে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর এখান থেকে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পারবেন ফোন নাম্বার শেয়ারিং নামে একটা অপশন রয়েছে। এটিকে কি করবেন, আপনি এখান থেকে অফ করে দিবেন। দেন পাশাপাশি দেখতে পারবেন এখান থেকে ভেরিফিকেশন কোড SMS। আমি আপনাদের সাথে দেখাই দিচ্ছি একটু লিখে লিখে। এই যে দেখেন, মার্ক করে করে দেখাই দিচ্ছি। এই দুইটা জিনিস আপনারা কি করবেন, বন্ধ করে নেবেন। তো আমি এই দুইটা বন্ধ করে নিলাম। দেন ডিফল্ট অটো কোড, এখান থেকে ডিফল্ট ব্রাউজার এবং ওয়েবসাইট, এটাও ব্রাউজার আমি অটোটা বন্ধ করে দিলাম। দেন এখান থেকে আপনি চাইলে নিচে নিচে একটা অপশন দেখতে পারবেন, এই যে সেট আপ নেভি, এটা আপনি সেট আপটা যদি থাকে তাহলে অফ করে দিবেন। দেন এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে ফাইন্ড হাব, এই দুইটাকে আপনি অফ করে দিবেন। ওকে, তো এখান থেকে লোকেশনের এটা বন্ধ করতে গেলে হয়তো বা আপনাদের চাইতে পারে ফিঙ্গারপ্রিন্ট বা লকটা চাইতে পারে, তো লকটা দিয়ে দিবেন। দেন এটাকে অফ করে দিবেন। দেন আননাউন ট্র্যাকার, এটা আপনি অফ করে দিবেন। ওকে, তো দেন এখন আপনাদের কি করতে হবে, আপনাদেরকে চলে যেতে হবে অ্যাপ ম্যানেজমেন্টে। তো আমরা আবার কি করব, সেটিংসে চলে যাব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাপস ম্যানেজমেন্টটা কিন্তু খুবই কাছে। এই যে দেখেন অ্যাপস, আমি দেখাই দিচ্ছি মার্কে মার্কে, আমি দেখাই দিতেছি আপনাদের, মানে এটা আপনাদের সহজ পদ্ধতি দেখাই দিচ্ছি। কারণ যেহেতু অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমাদের দেখতে সমস্যা হয় বা অসুবিধা হয়, আমরা শিখতে পারি না। তো এখান থেকে এই যে অ্যাপস এর জায়গায় আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট, উপরে দেখতে পারবেন ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে। যেখান থেকে এখান থেকে সার্চ করবেন বা নিচে এখান থেকে উপর লিখে সার্চ করবেন যে জিমেল। আমরা যেহেতু জিমেল দিয়ে কি খুলবো, প্লাস করব, তাহলে জিমেলের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফোর স্টপস, এখান থেকে দুইটা, এই যে দুইটার মধ্যে ফোর স্টপস, এটার উপরে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনাদের স্টোরেজ এন্ড ইউজ ডাটা, এটাকে কি করে ক্লিন করে দিতে হবে, ক্র্যাশ গুলো। ওকে, তো দেন আমরা কি করব, এখান থেকে লিখবো প্লে স্টোর। তো এখান থেকে প্লে স্টোর, এখান থেকে এটা লিখে সার্চ করে দিলাম। দেন ফার্স্ট স্টপ আমরা করে দিব। দেন এখান থেকে আমরা স্টোরেজ এন্ড ক্র্যাশটা কেটে নিব। দেন এখন আমরা কি করব, এখান থেকে আবার চলে যাব আমাদের প্লে স্টোরে। তো প্লে স্টোর ওপেন করব। এখান থেকে ওপেন করার পর এখান থেকে আমরা কি করব, সার্চ করব ওপেন ব্রাউজার। হ্যাঁ, ওপেন ব্রাউজার, এখান থেকে ব্রাউজার লিখে সার্চ করে, সরি অপেরা ব্রাউজার নয়, ওপেন ব্রাউজার দিতে হবে। তো আমি এখান থেকে একটু ভুল হয়েছে আমাদের, ওপেন ব্রাউজার। তো ওপেন ব্রাউজার সার্চ করার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে, যে একটু লোড নিচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ওপেন ব্রাউজার যে সাইটটা রয়েছে বা উপরে যেটা রয়েছে, এই দুইটা থেকে একটা আপনি ইনস্টল করে নেবেন, মানে দুইটাই একই। তো এখান থেকে ইনস্টল করার পর এখান থেকে আমরা ইনস্টল বাটনে চাপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কি, আমাদের লক্ষ্য করে দেখবেন দুইটা সিম রয়েছে এবং ডেট অফ এবং টাইমটা দেখে রাখবেন আমরা খুলতে পারি কিনা। হ্যাঁ, এখন আমরা কি করব, যদি নাম্বার ভেরিফিকেশন প্রবলেমটা এখন শো করে তাহলে আমাদের বেশি ভালো, কারণ এটা সলিউশন করে দিতে পারবো। তাছাড়া আপনাদের কষ্ট করতে হবে না, কারণ এটা এখনই সলিউশন হয়ে যাবে। আর যদি নাম্বার ভেরিফিকেশন না চায় তাহলে একটু প্রবলেম, এটা পরবর্তী একটা ভিডিও দিতে হবে। তো এখান থেকে আমরা কি করবো, ডিফল্টের উপরে ক্লিক করে দিব। দেন চাইলে আপনি লেটারও করতে পারেন, নো প্রবলেম, এটা আপনার উপর ডিপেন্ড আছে, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা আহামরি কোনো কিছু করে না, সাপোর্টিং করে না। দেন এখান থেকে অ্যাডস কেটে দিবেন। দেন লেটার। দেন এখান থেকে আপনাদের মেইন, এটাকে একটু কেটে দিবেন। দেন মেইন যে ইম্পর্টেন্ট পার্ট, সেটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা ট্যাব নামে একটা অপশন রয়েছে। আমি যদি দেখাই নিচে, একদম নিচে, এখান থেকে দেখেন নিচে নিচে ট্যাব নামে একটা অপশন রয়েছে, এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনক্লুড, ইনক্লুডিং তো এইরকম একটা অপশন লেখা আছে।
ইনকগনিটো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটার উপর ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি লিখবেন হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট। ক্রিয়েট এখান থেকে লেখার পর এখান থেকে সার্চ করে দিবেন উইদাউট, এখান থেকে দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবেন একটা সাইট রয়েছে যেটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট, এখান থেকে। তো এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে যাবেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের, এইভাবে একটু স্ক্রল ডাউন করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমি একটু মার্ক করে করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। অনেকে বলবেন যে মার্ক করা দেখায়নি, এই যে দেখাইতেছি মার্ক করে, দেন হচ্ছে এখান থেকে আপনি কি করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ট্রাই করবেন। তো আমরা একটু দেখি, প্রথমে আমাদের এই ফোনে কিন্তু প্রবলেম ছিল নাম্বার ভেরিফিকেশনে, তো এখনো দেখি ভেরিফিকেশন প্রবলেমটা চলে গেছে নাকি। তো এখান থেকে আমাদের মাই পার্সোনাল ইউজড এটাকে ক্লিক করতে হবে। আমি একটু ওই যে ইয়া থেকে আনি, ওই যে কি যেন জিমেল ফরম্যাট থেকে ইউজার নেম গুলো আমি নিয়ে আসি, একটু ওয়েট করবেন আপনারা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট নেমটা আমি দিয়ে দিব। তো ফার্স্ট নেম আমার যেটা চাইছে বা যেটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে ওইটা আমি দিচ্ছি। এখান থেকে মান্থলিটি যেগুলা, এগুলা একটু লং নেওয়ার চেষ্টা করবেন, যেগুলো হচ্ছে অনেক দূরে নেওয়ার ট্রাই করবেন, যেটা 18 বছর প্লাস হয় আর কি, 22, 23, 24, 25 যাবে হয়। তো আমি এখান থেকে ইউজার নামটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এখান থেকে পাসওয়ার্ডটা আমি যেটা কপি করে নিয়েছি সেটাকে এখান থেকে পেস্ট করে দিব। তো সুবিধার্থে আমি এটা হাইড করে দিয়েছি। এখন ভেরিফিকেশন প্রবলেমটা আসলে আমাদের বেশি ভালো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা ভেরিফিকেশন প্রবলেম। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে সেটিংসে চলে যাবো আমরা। তো সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি। তো মোবাইল নেটওয়ার্কের উপর ট্যাপ করব, দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের দুইটা সিম রয়েছে। তো দুইটা সিম থেকে এটা মনে রাখবেন, যদি আপনাদের ডাটায় সাসপেন্ডেড খায় তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাইটা বন্ধ করতে হবে, আর ওয়াইফাই সাসপেন্ডেড খাইলে ডাটাটা অন করে দিতে হবে। তো আমি এখান থেকে একটা ডিসেবল করে দিলাম। ওকে, একটা সিম আমি হচ্ছে ডিসেবল করে দিচ্ছি, একটু ওয়েট করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করে দিয়ে এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। এখান থেকে সেন্ড দিস মেসেজ উইদাউট এডিটিং, এন্ড হচ্ছে আমরা ওখানে আবার ব্যাক করব। দেন এখান থেকে যেহেতু আমাদের মেসেজটা মানে সেন্ড হয়েছে, মানে টাকা ছিল না, টাকাটা রিচার্জ করার পর দেন হচ্ছে আমাদের মেসেজটা সেন্ড হচ্ছে। তো সেন্ডিং এর মাধ্যমে আমরা কিভাবে এটা ভেরিফাই করব সেটাই দেখাই দিব। তো প্লিজ ট্রাই এগেইন, এইখান থেকে নেক্সট বাটন রয়েছে, এন্ড হচ্ছে আমাদের যেহেতু এইখান থেকে ফোন নাম্বার ভেরিফিকেশন দিচ্ছে না, তো আমাদের কি করতে হবে, আমাদের একটা সলিউশন রয়েছে, যে সলিউশনটা এখন আমি দেখাবো আপনাদের। তো এখান থেকে আমরা কি করব, চলে যাব হচ্ছে একটা ব্রাউজার নামাতে হবে, যেটা হচ্ছে ইডিজি বেটা, ওরকম একটা ব্রাউজার যেটা রয়েছে সেই ব্রাউজারটা আমাদের কি করতে হবে, ইনস্টল করে নিতে হবে। দেন এখান থেকে আপনি কি করবেন, জিমেল ক্রিয়েট লিখবেন। আবার এখান থেকে জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট লেখার পর এখান থেকে দেখবেন জিমেল ক্রিয়েট অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা কি করবো, আবার ওই রকম সেম পজিশনে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে ক্রিয়েট বা সাইন ইন বাটন রয়েছে, এখান থেকে ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের চলে যেতে হবে হচ্ছে ক্রিয়েটের বাটনের এই জায়গায়। আমাদের হচ্ছে আগে যে এটা পূর্বে আমি একটা খুলছিলাম, বুঝছেন, পূর্বে যে একটা আইডি খুলছিলাম যেটার জন্য আমাদের ভেরিফিকেশন চাচ্ছে। আচ্ছা যাই হোক, ওইটা নাম্বার দিয়ে ভেরিফাই করি নাই, তো ওইটা আমি ভেরিফাই করব না। এখন আমাদের কি করতে হবে, ইডিজি ব্রাউজারে আমাদের ঢুকতে হবে। হ্যাঁ, একটু দেখাচ্ছি, জিমেল ক্রিয়েট। আচ্ছা, ক্র্যাশ গুলা কেটে নিবেন যাতে পরবর্তীতে প্রবলেম না করতে পারে বা বলতে না পারে যে এটা সাইন ইন ছিল বা লগ ইন ছিল। আপনারা হচ্ছে এটা করে নিবেন, তাহলেই হবে, মানে ক্র্যাশ কেটে দিবেন। তো এখান থেকে কি করা লাগবে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে ফার্স্ট নেম দিতে হবে, আমি আগেরটা দিয়ে ট্রাই করি। দেন হচ্ছে মাস্টার্স আমরা দিয়ে এটু জেড আমরা একটু কমপ্লিট করি। সরি, 1880 দিলে হয়তো বা হবে না, 1980 দিলে হবে। দেন নেক্সট, এন্ড হচ্ছে আপনাদের ইউজার নেমটা দিতে হবে। এখান থেকে নাম্বার চাইলে তো বেশি বেটার, কারণ নাম্বারটা চাইলে অনেক সুবিধা হয় আমাদের। এখান থেকে দেখেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট, এন্ড আমরা কি করব, নট, এখান থেকে নট দিয়ে আমাদের একটা জিনিস করতে হবে, যে জিনিসটা আমি এখন দেখাবো আপনাদের, ম্যাজিকটা। তো এখান থেকে যেহেতু আমরা বাংলাদেশি নাম্বারটা দেখতে পাইছি, তো বাংলাদেশি নাম্বারটা তো আর এখন দেওয়া যাচ্ছে না, আমরা একটা অন্য একটা নাম্বার দিয়ে দেখবো। ধরেন আমি একটা কান্ট্রি নাম্বার নিলাম আপনাদের, আপনাদের সামনেই আমি দেখাচ্ছি আপনাদের। এই যে ধরেন আমি 5694 এখান থেকে দিয়ে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেন এটা দেখতে পারবেন আমাদের কনফার্মিং রোবটিং হচ্ছে, দেন এখান থেকে কোড পাঠানো হয়েছে। তো এটা দিয়ে আমরা কি করব, এখান থেকে কোডিং নিব। কোডিং নেওয়ার পর এখান থেকে জিমেল থেকে একটা কোড পাঠানো হবে, সেই কোডটা আমরা এখান থেকে বসাবো। তো ওই সিক্রেটটা আমি কিন্তু দেখায় দিছি অলরেডি, অনেকেই জানেন বিষয়টা আর অনেকেই জানেন না, কোথা থেকে নিলাম সেই বিষয়টা জানেন না। তো এখান থেকে দেখেন আমরা লাইভ প্রুফ, ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতেছি। এই যে নেক্সট বাটনে ক্লিক করে দিলে আমাদের স্কিপ মেইলটা হয়ে গেছে, এই যে দেখেন স্কিপ মেইলটা হয়ে গেছে। তো স্কিপ মেইলটা হওয়ার পর এখান থেকে স্কিপের ওপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখান থেকে আইডি বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে যাব।
ওকে, তো নিচে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখান থেকে ইমেলটা দেখাই, তো ইমেলটা আপনারা দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটু সাবমিট দিয়ে আসি, দেন আরেকটা আমরা ক্রিয়েট করে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব, আবার আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার জন্য এখান থেকে চেপে ধরবো, দেন হচ্ছে অ্যাপ ইনফোতে চলে যাব, দেন হচ্ছে এখান থেকে আমাদের স্টোরেজ এন্ড ইউজ এটা আমরা ক্লিন করে নিব। কারণ এতে করলে কি হবে, আমাদের ফোনেরও প্রবলেম হচ্ছে না, প্লাস দেখা গেছে আপনাদেরও প্রবলেম হচ্ছে না কাজটা করতে। তো দেন এখান থেকে আমরা কি করব, সেট এজ ডিফল্ট ব্রাউজার এটার উপরে ক্লিক করে এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের আবার ওইভাবে গুগল লিখতে সার্চ করতে হবে। তো এখান থেকে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট, তো ক্লিক করার পর এখান থেকে আমরা আবার কি করব, এখান থেকে দেখতে পারবো জিমেল অ্যাকাউন্ট এরকম একটা নাম রয়েছে। পরবর্তীতে আমরা এখান থেকে কি করতেছি, আমরা এখান থেকে আবার সাইন ইন বাটন বা ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিব। দেন হচ্ছে আবার ওইরকম অপশনে চলে যাব, দেন এখান থেকে ক্রিয়েট অপশনে আবার ক্লিক করে দিব। ফার্স্ট নেম এখান থেকে আমাদের লাস্ট নেম ফার্স্ট নেম দিতে হবে। তো এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, এগুলা দিয়ে দিচ্ছি একটু হোয়াইট। এটা হচ্ছে আপনাদের মেইনলি আপনারা যেবেলা যে রেঞ্জ ধরতে পারেন, বয়সের রেঞ্জটা এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট, বাট আমি কোনটা এটা বলি না, কিন্তু আমি হ্যাঁ প্রায় সময় বলি যে 2000-এর উপরে ধরেন এটা বেটার হয়। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম পাসওয়ার্ড, দেন হচ্ছে আবারও এই যে নাম্বার চাইলো, দেন আমরা এখান থেকে একটা নাম্বার দিব। আমি কিন্তু সেম মানে সেম কান্ট্রিরও না, আমি অন্য কান্ট্রির হলেও আমি চেষ্টা করে দেখাই দিতে পারি, মাঝে মধ্যে দেখা গেছে ওটিপি দেখাইতে পারি না, যার কারণে হয়তো বা একটু প্রবলেম হয়। তো এখান থেকে আমি কি করব, আবার ওটিপিটা পাঠাই দিব, সেন্ড করে দিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই তখন কাজ করবেন মানে রাত্রে একটা 12টা 2টা 3টা এরকম ভাবে কাজ করবেন, যাতে কোডগুলা তাড়াতাড়ি রিসিভ হয়, মানে ফার্স্ট রিসিভ হয়, যাতে প্রত্যেকে কাজ না করতে পারে। তো এইভাবে কাজ করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা একটু রিসিভ হতে গিয়ে একটু লেট হয়, মানে হচ্ছে ধরেন এখান থেকে 2 থেকে 3 মিনিট আপনাদের এভারেজ এসএমএস ওয়েটিং টাইম আপনাদের দেওয়া হয়। তো ওইখানে আপনার 2-3 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করলে আপনাদের দেন হচ্ছে এখান থেকে আপনি পয়েন্টটা পাবেন। তো এখান থেকে আমি একটু ওয়েট করি, দেন পরবর্তীতে আমরা ওটিপিটা যখন আসবে তখন আমরা বসায় দিব। তো এই মেথডটা যাদের দরকার তারা কাহিনী কষ্ট করে আপনাদের যোগাযোগ করার ট্রাই করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো যত রীতি সম্ভব। তো এখান থেকে আমরা কি করবো, আবার গেট নিউ কোডে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এখান থেকে আবার একটা ওটিপি সেন্ড করে দিব, দেখি এটা ওটিপি সেন্ড হয় কিনা, একটু ওয়েট। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমাদের ওটিপিটা রিসিভ হয়েছে, আমরা হচ্ছে 050805 এটা দিয়ে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন কনফার্ম স্কিপ জিমেল, আমরা এটা উপরে ক্লিক করে দিব। দেন স্কিপ দিয়ে আমাদের কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দিলে রিভিউ অ্যাকাউন্ট হবে, দেন ওখান থেকে টার্মস এন্ড কন্ডিশন গুলো আমরা আই এগ্রি বাটনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের ওই যে সাইটে যেভাবে আমরা কাজ করি বা সাবমিট দেই, ওইভাবে সাবমিটটা দিয়ে দিলেই হচ্ছে। তো সাবমিটটা দিয়ে দেওয়ার পর আমরা আবার আরো একটা অ্যাকাউন্ট করে দেওয়ার ট্রাই করবো, একটু ওয়াইট। এই পর্যন্তই শেষ করে দিলাম, দেন পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমি তো 2টা নাম্বার দিয়ে দেখাই দিলাম, আর নেক্সটেও ভালো কিছু করা যাবে ওরকম দেখাইতে পারবো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।